সবাইকে নামাজে দেখলাম, তোমাদের দুজনকে তো দেখি নাই। তোমরা নামাজ পড়তে যাও নাই কেন? হুজুর আসলে পড়ার এত বেশি চাপ, নামাজ পড়ার সময় দেয় না। তাহলে দেখো, মোবাইল চালানোর সময় তো ঠিকই পাও। যদি মোবাইলের জন্য সময় বের করতে পারো, তাহলে নামাজের জন্য সময় বের করতে পারো না কেন? মনে করো প্রতিটি আজান একটি করে নোটিফিকেশন। মোবাইলে যেমন কোনো গুরুত্বপূর্ণ মেসেজ এলে সাথে সাথে সেটা গ্রহণ করো, ঠিক তেমনি ভাবে নামাজের এই নোটিফিকেশনটা আসা মাত্রই গুরুত্ব সহকারে তোমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই যে তোমার কি সমস্যা, তুমি কেন নামাজ পড়তে যাও নাই? হুজুর আসলে আমার মনে থাকে না, ভুলে যায়। কখনো কি মোবাইল চার্জ দিতে ভুলে যাও? আমাদের জীবনের চার্জও তো নামাজ। তোমরা যেমন মোবাইল চার্জ দিতে ভুল না করো, ঠিক তেমনি আমাদের জীবনের জন্য নামাজ প্রয়োজন। মোবাইলে চার্জ না থাকলে যেমন মোবাইল বন্ধ, আমাদের নামাজ না পড়লেও আমাদের আত্মা দুর্বল। আর আল্লাহ তাআলা সূরা তাহার 132 নং আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর তুমি তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাকে রিজিক দান করি। আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। তো এখন থেকে কি তোমরা সালাত আদায় করবে? আশা করি সালাতের গুরুত্ব তোমরা বুঝতে পারছো। এখন থেকে আমরাও চার্জ হবো ইনশাআল্লাহ। এখন থেকে নামাজের নোটিফিকেশন আসা মাত্রই আমরা নামাজে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন।